ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, শুধু নামাজ রোজা হজ জাকাতে চলবে না, এদেরকে সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা রক্ষা করার জন্য দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা আল্লাহ কোরআন বলছেন। না কারেন্ট আলো অসুবিধা নেই, কারেন্ট না আলো সাউন্ড ক্লিয়ার হবে না, ওদের আবজাব করতে দেন, কথা বললে বাকি কম বেশি হচ্ছে। এই আলো দাও সবাই, দেখেন তো অন্ধকার খারাপ লাগে না ভালো লাগে? গোটা বাংলাদেশ এখন অন্ধকার অবস্থায় আছে, অন্ধকার। কারণ কোরআনের আইন যদি কোরআনে থাকে আর শয়তানের আইন দিয়ে যখন মানুষ চলে, সেটা হলো অন্ধকার। ধরেন সেটা কি? এই জন্যই তো আমরা বলি আল কোরআনের আলো। এই কোরআন হলো একটা নূর, কোরআনের একটা নাম হলো নূর। নূর মানে আলো। হ্যাঁ, তো যে কথা, হ্যাঁ, তো এই যে আয়াতে নাজির হলো, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে একজন জামাতে নামাজ পড়তো 5 ওয়াক্ত তাকবীরের সাথে। যেরকম কি উলা তাকবীর হলো, বোঝেন? মানে ইমাম সাহেব তাকবীর দিয়ে ছানা পড়ার সাথে সাথে নিয়ত করা, এর নাম হলো তাকবীর উলা। মাথার পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, 1 নম্বর নামাজি। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু যেমন জুব্বা পরে, ও একই জুব্বা পরে। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে ওই নবীর এই হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। দেখছেন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কি বলতেছে, এটা না গন্ডগোলের আয়াত। রাসূল চমকে গিয়ে বলে, আল্লাহ তোমার কোরআনের আয়াত নাজিল হলো আর এই বেটা কয় গন্ডগোলের আয়াত। কে? এতদিন তো জানতাম 1 নম্বর পাকা মুসলমান, এখন জানতে চাচ্ছে আল্লাহ ইনি কে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন, আপনার হাঁটুর সঙ্গে যে হাঁটু লাগায় বসেছে জুব্বাওয়ালা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি সামনে কাতারে, ই মুমিনি না। অমাহুম বিমুমিনিন মানে মুমিনি নয়। তো রাসূল কয় মুমিন যদি না হয় তাহলে কে? আল্লাহ বললেন, এ হলো মুনাফিক। বর্তমানে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলনের বিরোধিতা যারা করে, এ যত বড়ই হাজি হোক, যত বড়ই হুজুর হোক, এ হলো 1 নম্বর মুনাফিক। 1 নম্বর কি ফিক? মুনাফিক। হ্যাঁ, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখলে মনে করবে 1 নম্বর হুজুর। এই মুনাফিকের নাম হলো উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ। আমাদের বর্তমান বাংলাদেশে এরকম কিছু হুজুর আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে, ইসলামী আন্দোলন পছন্দ করে না। জোরেকান কথা ঠিক কিনা? এখন আসেন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, এই কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আয়াতের শাব্দিক অর্থ হলো, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দিলে হবে না, ওয়া আমিলা সলিহান, সে যে দাওয়াত দিচ্ছে সে নিজেও নেক আমল করে, দাওয়াত অনুযায়ী আমল করে, এবং সে যে একজন মুসলমান, সে জগতের মধ্যে প্রচার করে আমি মুসলমান। মুসলমান মানে কি? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের করণীয় কি? 13 বছর নবী কলেমার দাওয়াত দিলেন মক্কায়,
মুসলমান হয়েছে মাত্র 320 জন, তার মধ্যে 17 জনকে ওরা পিটাই মারছে। 13 বছরে নবী দাওয়াত দিয়েছে মক্কায়, জোরে কোন জায়গায়? মুসলমান হচ্ছে কয়জন? 320 জন, তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। এটা হলো দাওয়াতের রেজাল্ট। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ হারে দাওয়াত দেয়, ওরা আবার পিটা মারে, আমাকে করার কি কিছুই নাই। আল্লাহ বললেন মক্কাত হবি না, হিজরত করা লাগবে। মক্কাত হবে না, হিজরত করা লাগবে। কারণ মক্কায় আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। যেই দেশে হুজুররা ইমাম হবে, শয়তানরা নেতা হবে, এই দেশে মুসলমানও মার খাওয়া লাগবে। যখন কি খাওয়া লাগবে? যারা প্রকৃত মুসলমান তারা মার খাবে। এই ভেজাল মার্কা, এর তো কোনো টেনশন নাই। এরা খালি বলবে আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুমাই, আমার কোনো টেনশন নেই। কিন্তু বলবে শুধু পুলিশ খোঁজে করে। আমিও তো চিন্তা করি আমার গ্রামে 10টা চোর আছে, কোনোদিন পুলিশ তাদের খোঁজে না, হামাক খোঁজে করে। কোন দেশ? যে দেশে চোর ডাকাতকে জালেমদেরকে খোঁজে না, আলেমদেরকে খুঁজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ দেশ হলো পিটন খাওয়ার দেশ। এই জন্যে আল্লাহ বললেন হবে না। কত কষ্ট করে 13 বছর ধরে 320 জন, তার মধ্যে 17 জন পিটাই মারছে, হবে না, হিজরত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? হিজরত। আল্লাহ নবী হিজরত করলেন মদিনায়। মাত্র 8 বছরে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা আক্রমণ করার আগেই মক্কা বিজয় দিয়ে দিলে। আপনারা একটু হিসাব করেন তো, 13 বছরে কয়জন? 320 জন। 8 বছরে 10,000। 10,000 নিয়ে মক্কাত খালি আইছে, বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়ে দিছে। কেন আমার তো চিন্তা হয়, কে রে 13 বছরে 320 জন, 8 বছরে 10,000, তাহলে মক্কার ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে কিছু কম বেশি আছে। যেরকম আছে না নাই? মদিনার ইসলাম হলো যিনি ইমাম তিনি রাষ্ট্রপতি, আর মক্কার ইসলাম হলো একজন নেতা আর একজন ইমাম। আজকে মসজিদের সভাপতি হলো সুদখোর, আর ইমাম হলো হালালখোর। সভাপতি হলো কি খোর? কথা কয় না, কি খোর? আর ইমাম হলো হালালখোর। এখন ইমাম যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তাহলে সভাপতি চাকরি আউট। ইমাম চিন্তা করতেছে সভাপতি বাদ দিতে ওয়াজ করা লাগবে, মানে সুদ বাদ দেওয়া। আপনি জানেন সমাজের মধ্যে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু সুদখোরকে আল্লাহ তওবা করলেও মাফ করবে না। কারণ সুদের সবচাইতে বড় পাপ হলো নমরুদ ফেরাউন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সবচাইতে নিজের পাপ হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করা। এত বড় পাপ আর কোনটার মধ্যে নাই? অথচ গোটা বাংলাদেশ সুদখোর দিয়ে ভরে গেছে। তোর এখন কি খোর? কথা কয় না করে, কথা কয় না করে। মক্কা বিজয় হলো। একটু মনোযোগ দিবেন, হযরত ওমর ফারুক বিজয় মিছিল করবে, আনন্দ মিছিল করবে। গভীর রাত্রে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর সেই নবীর মাধ্যমে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হলো। ওমর ফারুক যখন আনন্দ মিছিল করবেন, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরায়ে নসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওমর হে রাসূল আপনি সাহাবীদের বলেন মক্কা বিজয় হয়েছে, এটা আপনার সাহাবীদের কারণে না, মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে খান সুবহানাল্লাহ। কে সাহায্য করছে? এখন থেকে বিশ্বাস করতে হবে, মুসলমান যখন কোনো কিছু বিজয় করবে, এটা মুসলমানের দ্বারা হয় না, এটা আল্লাহর দ্বারা হয়।
আর আমাদের বাংলাদেশের লোকেরা কি কয়, ভারত যদি আমাদের সাহায্য না করত আমরা বাংলাদেশ স্বাধীন হতাম না। এই জন্য আমার এলাকায় যত বুড়া মানুষ আছে সমস্ত বুড়া মানুষ ৭১ সালকে গন্ডগোলের বছর কয়। ধরে কোন কি বছর? আমি 10টা মুরব্বী বলছি যে ৭১ সালকে গন্ডগোলের বছর। আমি বললাম গন্ডগোল কনকে দাদা? যুদ্ধের বছর। তুই বুঝিস ৭১ সাল হলো ভাই ভাই গন্ডগোল। পুরো পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে সারা ভারত গন্ডগোল লাগাচ্ছে। ধরে কথা কয় না কেন? এখন তো ইয়ং জেনারেশন এরা বুঝতেছে না, যারা একটু মুরব্বী আছে এরা মাথা নিচু করে চিন্তা করতেছে হুজুর তো আসল কথাই কয় রে। কি কয়? কি বছর? গন্ডগোলের বছর। ভারত সহযোগিতা করে কোনো মুসলমান জয় লাভ করে না, মুসলমান বিজয় হয় আল্লাহর সাহায্যে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। 1 নম্বর সাহাবী হযরত আবু বকর আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা শুরু করলেন। তিনি বাদশাহ হলেন না, বরং তিনি খলিফা হয়ে গেলেন। বউ একদিন বলে, আপনি 12 লক্ষ এলাকার খলিফা, আপনার আব্দুর রহমান তো কানতেছে মিষ্টি খাওয়ার জন্যে। কি খাওয়ার জন্যে? একটু বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসবেন। 12 লক্ষ মাইলের খলিফা বলতেছে আমার পকেটে কোনো টাকা নেই। খলিফা কাক কয় আর প্রধানমন্ত্রী কাক কয় একটু বোঝা লাগবে না? যেরকম বোঝা লাগবে না? একটা হলো আল্লাহর শাসন আর একটা হলো মানুষের শোষণ। শোষণ শোষণ। গ্যাসের সিলিন্ডার 1800 গেছে, বুঝতে পারছেন না? সামনে রোজা আসতেছে, সিনিয়র তেলের দাম যে কোচ দিয়ে বাড়বি ভাই। কারেন্টের বিল দিতে আমাকে হিসাবই নেই, বাতি তো চলে না, ফ্যান তো ঘরেই না, শীতকাল। আয় রে, এটা শাসন না শোষণ? বুঝতেছেন না? সামনে এপ্রিলে বুঝবেন, সামনে এপ্রিল মাসে বুঝবেন। মায়ের কাক কয়। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমার পকেটে কোনো টাকা নাই। বউ বলতেছে 12 লক্ষ মাইল এরিয়ার খলিফা হইয়া আপনার পকেটে টাকা নাই। আবু বকর বলে যতটুকু হাদিয়া পাই ততটুকু দিয়াই আমার সংসার চলায়, মিষ্টি কেনার পয়সা তো নাই। তখন মা আব্দুর রহমানকে বলে বাজান মিষ্টি যদি খাবার চাস তোর জন্য খাবার যে বাজেট হয় সেখান থেকে কম করে খাই, একটু বাঁচা। তো শুকনা খেজুর 5টা করে প্রতি সন্ধ্যায় খাবার, 2টা খাই 3টা বাঁচায়। 1 সপ্তাহ খুরমা খেজুর বাঁচানোর পরে প্রতিবেশী এক মহিলার কাছে আব্দুর রহমানের মা আবু বকরের বিবি বিক্রি করছে 1 টাকায়। কয় টাকায়? 1 টাকায়। সেই টাকা এনে স্বামীর হাতে দিচ্ছে। তখন তো বউ মার্কেট করার সময় ছিল না। এখন নাই স্বামী বাদ দেয় বউ মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আবার কতগুলো মরদ আছে এই বউ লিয়াই মার্কেটে যায়। যখন জোলাইকা বলেছিল ইসু আমার পছন্দ, তখন বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তো অন্য বণিকেরা বলতেছে নেতা এত দাম কেন? বলে মেয়ে মানুষ যখনই পছন্দ করবি 10 টাকার জিনিস 100 টাকা হবে। যারা বউলিয়া মার্কেটের যায় এরা কিন্তু ঠকে। মেয়ে মানুষ কোনো জিনিস হাত দিলেই দোকানদার বোঝে এর দাম 10 গুণ বেড়ে গেছে। তাই আপা বিক্রি করবো না, কিন্তু আপনার জন্যই, আপনার জন্যই। কিছুক্ষণ আগে একজন 2500 হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আপনার জন্য আমি 100 টাকা কমালাম। বউ স্বামী কয় তুমি আমাকে আনবার চাও না? দেখো আমার জন্যই কমছে। স্বামী কান দেওয়ার কয়ের দাম হলো 400 রে পাগলি, তোক দেখে 2400 আছে। বউলিয়া মার্কেটে যাবে। প্রকৃত মরদ মানুষ যারা বউয়ের ভাইড়া হয় না, তারা 2 মেয়ে মানুষ গল্প করতেছে, আমি নিজে শুনছি নিজের খানে। বলতো তোরটা কেমন? বলে তোর স্বামী কেমন? গল্প করে তোর স্বামী কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে। কথাই কথাই খালি কি বলতেছে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নেই। তখন বল তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কইতে। যে স্বামী বউয়ের কথা শোনে বউ তাকে ভেড়া কয়। জোরে কোন কি কয়? আর কথাই কথাই যারা ফিরছে এদেরকে কি বলে? আল্লাহ দিছে, আল্লাহ দিছে।
হুজুর আমার বাপ মাকে আমি দেখতে পারি, কিন্তু বিয়ে করার পরে বইয়ের ঠেলা আর দেখতে পারবে না। পাগলারা, দরকার হলে বউ পাল্টাও, কিন্তু বাপ মার কলিজায় কষ্ট দিও না। জোরে কোন কথা ঠিক না? বউ পাল্টাও। আমি নিজে পাল্টাইনি, সাইজ করছি। সোমবারের দিন আমার শ্বশুর আসবে, রোববার থেকে কান মন্ত্র দেয়। আমার আব্বা কিন্তু ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়, দই খায়, খাসি খায়। আমি ঠিক আছে, সব কিনে দিলাম। সব কিনে দিতে 15 আইটেম করে সোমবার দিন আমার শ্বশুর খাওয়ায়। শ্বশুর খাবারই চায় না, জোর করে খাওয়ায়। আমি কইলাম দেখো মেয়েরা বাপকে কত দয়া করে। আমার শ্বশুর রাগ করে বলতেছে আর আসবো না রে, আর আসবো না, এতক্ষণ ধরে খাওয়া যায়। আমার বউকে আর এক টুকরা লেন আব্বা। কিছুদিন পরের দিকে আমার বাপের সামনে এক থালি বিস্কুট দিছে। বাপ খালি বিস্কুটে কামড় দেয়, আর কিছুক্ষণ পরে এই লোক এই তাতে মধ্যে ঢুকে। আমি গেলাম কে? আমি যে কাছে এসে সালাম দিলাম, আব্বা কয় এই হুজুর, এই হুজুর ভালো বিস্কুট পাস না? এটা কি বিস্কুট কিনিস রে, খালি তাতে সঙ্গে লেখা যায়। আমি যতবার আসি খালি এক থালি দিয়ে আর খাওয়ার পারি না। আমি চিন্তা করলাম তোর বাপের সামনে 15 প্রকার, আর আমার বাপের সামনে ফেস্টা বিস্কুট। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। তোমার শ্বশুরের সামনে 15 আইটেম, তোমার বাপের সামনে ফেস্টা বিস্কুট। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় তোমার সুন্দর আমল কি? বকসুমা খাওয়া। এই সময় সুন্দর আমল হলো ঘরত গেছি। আমি ঘরের মধ্যে যাই, আমার আব্বা খালি বিস্কুট খায় হাসে, কিন্তু ছেলে আমার কুকুরের মতন করে গা। আমার বউ দেখে তুমি কি পাগল হলো নাকি? আমি হাত দিয়ে ডাকলাম, যে ঘরের মধ্যে গেছে সিটকি তুলে দিলাম। আমার বাপ কয় বউকে ঘরে তুলে সিটকি দিলি কেন? আমি বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আব্বা একটু ধৈর্য ধরেন। আপনি কি মনে করছেন আমার কলজে আগুন ধরেনি? ওর বাপের সামনে 15 আইটেম আর আমার বাপের সামনে পচা বিস্কুট, আমার কি কলজে আগুন ধরেনি? একটু ধৈর্য ধরেন আব্বা। আমি আস্তে করে জোরে ধরিনি, আস্তে করে টুটি ধরে বললাম তুই মরিস সকালে, বিকালে বিয়ে করবো। কারণ বাংলাদেশে বইয়ের অভাব নাই। তোকে সাইডা দিব সকালে, বিকালে বিয়ে করবো। তোর মতো 1000 বউ রাস্তার ধরে রে। কিন্তু আমার যে বাপকে তুই ফেস্টা বিস্কুট দিলি, এই বাপ যদি মরে যায়, কান্দা মরলে কিয়ামত পর্যন্ত আর বাপ পাবো না। দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমার বাবা মায়ের মনে কষ্ট দিব না। বউটা পা ধরে বলে স্বামী গো, এতদিন বুঝতাম আপনি যেমন তেমন, কিন্তু আজকে বুঝলাম আপনি আসল। আমাকে মাফ করে দেন, আমি তওবা করতেছি। আপনার বাপ আমার বাপ একই বাপ। ছাড়া দিলাম, আর কিছুই করিনি। আমার আব্বা যে কয়েক বছর পয়সা ছিল, খালি একটা কথায় মাঝে মধ্যে বলছে বাদান সিটকি বন্ধ করে তুই কি আমল করছিস রে? যে আমলের কারণে তোর বউ আমার বউমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা যে বইয়ের কারণে বাপ মাকে দেখতে পারেনি, পাঁটা না বেটার। এই ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বই নে স্বামীর হাতে 1 টাকা দিয়ে বলে স্বামী গো, এই 1 টাকা দিয়ে আব্দুর রহমানের জন্য মিষ্টি কিনবেন। কাল সাপকে দেখলে যেমন মানুষ ভয় করে, বইয়ের হাতে 1 টাকা দিয়ে আবু বকর কয়েক ধাপ সরে গেলেন। 1 টাকা কোথায় পেলে? বলে আব্দুর রহমান কয়েকদিন হলে খাবার কমায় দেয়া, সেই খাবার বাইজা বিক্রি করেছি প্রতিবেশী মহিলার কাছে। 1 টাকা পাইছি, আপনি 1 টাকা দিয়ে আব্দুর রহমানকে খাবার কিনে দেন, মিষ্টি কিনে দেন। আবু বকর রাদিয়াল্লাহু বাম হাতে ছেলের হাত ধরলেন, আর ডান হাতে 1 টাকা নিয়ে চলতেছেন। মা বলতেছে আব্দুর রহমান, ওই 1 টাকার যে মিষ্টি হয় সেই মিষ্টি খাবি, বেশি চাইলে কিন্তু পাবি না।
আব্দুর রহমান বাবার সঙ্গে খুশি হয়ে মিষ্টির দোকানের দিকে যায়, কিন্তু আবু বকর ছেলেকে মিষ্টির দোকানে না গিয়া বাইতুল মালের দরজায় গিয়ে বলতেছে, বাইতুল মালের তদারক করো যারা, প্রতি সপ্তাহে 10 দিরহাম করে আমাকে হাদিয়া দাও। এখন থেকে আর 10 দিরহাম দেওয়া লাগবে না, 1 দিরহাম কম করে দিও। এই দেখো 1 সপ্তাহে 1 দিরহাম আমার বাইসা গেছে। আব্দুর রহমান কান্দের বলে, বাবা কম করে খাইছি বাবা মিষ্টি খাওয়ার আশায়। আবু বকর বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কম করে খেয়ে যদি 7 দিন বাঁচা যায়, আমি তোর বাবা হয়ে তোকে নসিহত করতেছি, তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হোস না, কম করে খা, চিরস্থায়ী আখিরাতকে আল্লাহ সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা মুলুক নিয়ম মতো তেলাওয়াত করে, কাফনের উপরে ওই সূরা মুলুক একটা চাদর হবে, তাকে যখন কবরে রাখা হবে ওই কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হয়ে যাবে। কবরের কোনো শক্তি নাই ওই মাইয়াতকে কবরের আযাব দিতে পারে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা মুলক। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, সেই সূরা মুলুকের মধ্যে খবর কি? তিনি তেলাওয়াত করলেন, তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওর ফারুক আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ আমি সূরা মুলকের ফজিলত বুঝেছি। সূরা মুলকের ফজিলত হলো গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? কথা কয় না, কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে? ওমর নাকি? প্রধানমন্ত্রী? এমপি? আমাদের বাংলাদেশে তো আল্লাহ বিশ্বাস করে না, তো বক্তারাও পর্যন্ত ভয় ওয়াজ করে চারিদিকে থেকে দেখতেছে। আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার ট্যাডার আছে কিনা, এগুলা থাকলে তেলতেলা আওয়াজ করে, তেলতেলা। বক্তার বউ পর্যন্ত বলে দেয় পুলিশ যেন না ধরে। একদিনও শালি কইল না যে আজরাইল যেন না ধরে, এ কথা কয় না। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, প্রতি ধাপে ধাপে তারা আজরাইল ধরার চিন্তা করবে। কথা কন না কেন? কথা কন। সত্যি করে বলেন তো, আপনারা কি পুলিশ ধরা না আজরাইল ধরা? আচ্ছা, আজরাইল ধরার চিন্তা থাকলে যুবকরা নামাজ পড়ে না, এরা শুনতে তো খারাপ লাগে। এই শোনেন, যারা পড়বে না তারা মানে, আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তানের 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, এই নামাজের তালিম দেবে 7 বছর বয়সে। আর 10 বছর থেকে মেয়ে পিটক নামাজ ধরাও। এর দায়িত্ব কার? আল্লাহর না বাপের? এ করেছেন আল্লাহর না বাপের? তাহলে আপনার বেটা নামাজ পড়ে না, এ দোষ কার? আবার কয় বাপই নামাজ পড়ে না, দাদাও পড়েনি। নামাজের গোষ্ঠী থেকে বেনামাজি হয় না। কথাটা বুঝলেন? ব্যতিক্রম 2-1টা ভিন্ন জিনিস। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হইয়া সূরা মুলকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতা আল্লাহর, সমস্ত রাজত্ব আল্লাহর হাতে। এরা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়।
ওমর ফারুক আল্লাহর ক্ষমতা দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসছিস কেন? রাখাল বলতেছে, পথিক তোমার পেটে ক্ষুধা লাগছে, তুমি উঠে এক পেয়ালা দুধ চাও, তুমি যতই সালাম দাও দুধ চাও, আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, কেন পারবেন না? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তা করলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে, এটা দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করছি। আর এই বেটা বলতেছে আগে তোমার পরিচয় দেওয়া লাগবে। এখন পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক পরিচয় নিয়ে যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। আসল পরিচয় কি? বদরশিদ। আসল পরিচয় কি? বক্তা। আসল পরিচয় এমপি। আসল পরিচয় মন্ত্রী, প্রধানমন্ত্রী। ওমর, এগুলো একটা আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। এই মুহূর্তে যদি আপনাদের বলি আমাদের আসল পরিচয় কি, সবাই জবান খুলে বলবেন মুসলমান। জোরে বলেন কি ইমান? কে ডাকছে নাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম রেখেছে আমাদের জাতির পিতা। এই জন্য জাতির পিতা যারা বিশ্বাস করেন ইব্রাহিমকে, তারা জবান খুলে বলবেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? যারা বলতেছেন না মরছে রে, আল্লাহ বলেছে মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে, অথচ জবান খুলে বলতেছেন না আপনি কোন দলের। আশ্চর্য। আর একবার চান্স দিলাম, যদি কেউ মুখ খুলে মুসলমান না বলেন ওর বিপদ হয়ে যাবে। আমাদের আসল পরিচয় কি? মাশাআল্লাহ। রাখাল বলে, পথিক তুমি যে তোমার আসল পরিচয় মুসলমান দিলে, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক কয়, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ঠিক জোরে কন না কেন? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান ফাঁসির দণ্ড থেকে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসল মুসলমান মুসকি মুসকি হাসে। উকিল কয়, হাসেন কেন? হাসার কথা হলো তোমার কথা শোনা। কি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবো? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরাই মরে রে, তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চাবে না। ঠিক না? প্রাণ ভিক্ষা দেওয়ার মালিককে। আরো জোরে। রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে, তোমার এমন ক্ষমতা প্রকাশ পাবে, ওমর ভুল করলে রাখাল পর্যন্ত তারা ভুল ধরতে পারবে। অর্ধ পৃথিবীর খলিফার ভুল ধরছে একটা রাখাল। আসল মুসলমান হলো দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো, আদম নবী ভুল স্বীকার করার কারণে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি দেখে আর তওবা করার সুযোগ নেই। তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? চাওয়ার ব্যাপারে যেই বেটা সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। বাংলাদেশের সংবিধান যিনি লেখছে তার নাম কি? এরা কোন দেশ থাকে রে? ডক্টর কামাল। এই যে 18 সালে যে নির্বাচন হলো না, নির্বাচনের আগে সাঙ্গপাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল, আপনারা জানেন।
ওই মাজারে যায় 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। ফেরেশতাকে আল্লাহ এই শয়তান বলে সংবিধান লিখলো, আর এই তোমাক বাদ দে বাবার কাছে হাত তুললো। ওই কিন্তু শিক্ষিত না, এরা হলো গন্ড মূর্খ। এই শালারা কয় আমাদের পূর্বপুরুষ নাকি বান্দরে ছিল, খালি জুতিয়া দিয়া মুকুট বাড়ি। এক শালার নাম হলো জাফর ইকবাল, বান্দরের মতোই ঢপ ধরে, কোন কথা ঠিক কিনা? ওই কইছে আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর। আল্লাহ কোরআনে বলতেছেন লাকাদ, পড়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাকবীম মানে এই চেহারা অবয়বকে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার কোরআনের প্রথম আয়াত 5টা খেয়াল করেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই কোরআন যারা পড়বে তারা কোনোদিন বিশ্বাস করবে না মানুষ বান্দর থেকে, বিশ্বাস করে আমরা আদম থেকে দুনিয়াতে এসেছি। আমাদের আদি বাবা কি বান্দর না আদম? কারা কারা বান্দরের জাত? এই বাংলাদেশে রে জাফর ইকবালের মতো লোক ক্লাস 6-এ এই ডারউইনের মতবাদ বিবর্তনবাদ ঢুকাই দিছে। একটু মনোযোগ দা কথাগুলো খেয়াল করবেন। রাখাল বলে তুমি মূর্খ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, কোরআনের মাহফিলে বসে আছেন, ফজর পর্যন্ত যদি আমরা বাঁচতে না পারি তাহলে এই 2টা নামাজ বাদ দেওয়ার কারণে যতই হুজুর জানাজা করুক জাহান্নামে যাওয়া লাগবে। কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে মাগরিব এশা যারা না পড়ে ওয়াজ শুনতেছি তারা তওবা করব, ফজর থেকে নামাজ ধরব, বাকি জীবন আর নামাজ ছাড়বো না। আল্লাহ কয় যত নামাজ না পড়েছিস কি হবে, আমি আল্লাহ তওবা করার কারণে মাফ করে দিলাম। তাহলে আমাদের সকলের তওবা করার দরকার আছে না নাই? কেউ যদি মনে করেন হুজুর আমি তো মাগরিব এশা পড়েছি, আমার আবার তওবা কি? আরে পাগলা, যেভাবে পড়া দরকার আমরা হয়তো সেভাবে বলবার পারিনি। এই জন্য সকলে মিলে আমরা তওবা করতেছি। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল মুখে যা আসে তাই কোস কেন? আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? রাখাল এত রাগ করিস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে আমলের মিল নাই। ওর ফারুক কয় আল্লাহ তোমার যে কি ক্ষমতা, আমি কি আর ওই কি? এখানে আমাদের কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার মালিককে। ওর ফারুক ভাষা নরম করে বলতেছে ভাই রাখাল আমার মধ্যে ভুল কি দেখলা? রাখাল ভুল না রে, মুনাফিকি। ওমর কয় আমার মধ্যে মুনাফিকি কি দেখলে? রাখাল বল তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? সত্যি করে বলো, আমি যদি উটের মালিক না হই তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? উটের যদি মালিক হই তুমি আমাকে রাখাল বললা কেন? আর রাখাল যখন বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। মনে করেন আমি একটা রাখাল মনে করেন, কেবল ঠেস থেকে নামছি, একজন দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি কি দোয়া ভাই? কয় বইয়ের বাড়ি বাচ্চা হয়েছে, আল্লাহ একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম কে রে, আমি 3 মেয়ের বাপ, আমার বইয়ে যতবার পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবারে দোয়া করছে আল্লাহ এইবার একটা পুত্র দাও, কিন্তু আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র হয়নি, অড্ডা হবে।
ওর কানে কানে বললাম ভাই তুইও যা হামো তাই রে, আমার কাছে দোয়া চাই লাভ নেই, কারণ আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র হয়নি, আমার দোয়া দিয়ে, তাহলে তোর বইয়েরটা হবে। হুজুর তাহলে টাকা দেন, আমি সেই হুজুরের কাছে যাবো। আমি বললাম কোন হুজুর? বলে যে হুজুরের বেটা চাউল আছে। আমি হাত ধরে কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, বাবার যদি চাও কেবলমাত্র তার কাছেই চাও যিনি দিবার পারে। সত্যি যদি আল্লাহ রাস্তা উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উঠার দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা দেরহাম দিলাম, 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। এই ওমরকে চেনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবেন, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার ক্ষমতা দুনিয়াবাসী জানতে গেলে তোমার কোরআন ছাড়া সম্ভব না। আমি এতক্ষণ তদন্ত করে যা দেখলাম, রাখাল তো রাখাল না, রাখাল একটা বাস্তব কোরআন। দুনিয়ার কেউ না দেখলো, আল্লাহ দেখতেছে। খালি একটা বিশ্বাস যদি বাংলাদেশে মুসলমানের কলিজার থাকে, 30 তারিখের ভোট কোনোদিন 29 তারিখে হবি না। ধরে কোন কথা দেখলে একটা সকালে গল্প মারতেছে, দরজা জানলা বন্ধ করে মারছি রে, কেউ দেখেনি। তুই কয়টা মারছো? আমি 100টা। তুই কয়টা? আমি 200টা। আর কেউ দেখে 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ 2 শয়তানতে গল্প করছি যে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাচ্ছি? কেউ না দেখলেও কে দেখে? জোরে কান, কে দেখে? এই ক্ষমতা কার? ওমর ফারুক কান্দের বলে, মাবুদ তোমার ক্ষমতা দেখতে এসে রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাইলাম। আসলে তোমার কোরআন মোতাবেক যখন দুনিয়ার মানুষ চলবে, তখন তোমার ক্ষমতা দুনিয়ার মানুষ জানতে পারবে। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ, ওমর ফারুকের পিছনে এসে বলতে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, খালি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা বিনিময় তো আছে না নাই? আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসির করে জেলখানায় বন্দি আছে। এই বন্দি থাকার পিছনে তার একটা চাহিদা আছে, দরকার আছে না নাই? আমির হামজা কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, রুকু নম্বর, ইয়ং জেনারেশনের মধ্যে আমির হামজার চাইতে ভালো ওয়াজ কেউ করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমির হামজার ওয়াজ শুনে আমি নিজেই পাগল হয়ে যেতাম, এত গবেষণা ধর্মী ওয়াজ। সেই আমির হামজা এখন জেলখানায় বন্দি, এর চাহিদা কি? মামুনুল হক কোরআনের হক কথা বলে জেলখানায় বন্দি আছে, এনাদের একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার দুমা চড়াও, এটা একটা চাকরি হলো? তোমার ভালো একটা বাড়ি নাই, রোদে পুড়ে পুড়ে তুমি ঘামে শেষ।
এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদার কথা যখন জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আরে এই আয়াতের মধ্যেই তো আমার চাহিদা। ওমর ফারুক বলে, কি চাহিদা? বলে, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। তাহলে ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এমন নেতা বাংলার জমিনে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব ফাঁসটা নেতা দেখতেছেন, ফাঁসটা নেতা। বুক এটি পেট গেছে, এটি মানে 10 মাসে পোয়াতি। 2 নেতা কোলাকুলি করলে পেট ঠেকে, বুক ঠেকে না। হাই রে নেতার চাহিদা। আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। উমর ফারুক দৌড়ে এসে আমার দিকে তাকান, দৌড়ে এসে রাখালে হাতটা ধরে এরকম ধরেই 3টা চুমা খাস। রাখালকে পাগল টাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক সুবহানাল্লাহ, রাখাল হাসে আর কয়, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কয়, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? আমি তো 2টা চাহিদা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য উমরকে দেখা, আর আখিরাতের সৌন্দর্য হলো জান্নাত পাওয়া। তো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখটা দর দর করে পানি পড়তে চাল্লা। আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখ পারছাও, আমি সেও, কি জন্য করবে? কারণ তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? মুনাফিক কসে, ভণ্ড কসে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর রে, তুমি যে ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। একটা হলো সরাসরি বলা, আর একটা হলো ঘুরে ফিরা বলা। বর্তমানে বাংলাদেশের পরিবেশে আমরা সরাসরি ওয়াজ করবার পারতেছি না, আমাদেরকে হিকমতের সাথে কথা বলা লাগতেছে। ধরে কোন ঠিক কিনা? খালি ডাইরেক্ট ওয়াজ করার কারণে 4 বছর এই মহাদেবপুর আমার ঢুকতে দেয়নি। আমি সেদিন থেকে নিয়ত করছি, আর ডাইরেক্ট ওয়াজ করবো না, এখন হিকমতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ওমর, এটা বললি হাত ফেল, এটা বললি গন্ডগোল, দরকার নাই। আমার ফারুক বলে, রাখাল, সত্যি যদি তুমি হযরত উমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সামনে কাতারে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে জামাতের সঙ্গে আদায় করো, মেহরাব বরাবর তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। ফজরের নামাজ পড়েন তো নাকি? মাশাআল্লাহ। সবাই কয় না, কেরে যুবক, এই মাহফিল যারা করতেছে, এই যুবকগুলা কোথায় রে? সব পাঞ্জাবি একরকম। এই পাঞ্জাবি গুলো কোটি গেল রে, একটা বসে আছে রে, হলুদ পাঞ্জাবি যুবক কোথায় তোমরা? 30 জন কমিটি বিশিষ্ট যুবক,
বুড়া মানুষের হিসাব নিবি না তো আল্লাহ। শোনেন, আমরা যারা বুড়া বুঝলেন আমাদের অবস্থা, আল্লাহ বলবে তোর শৈশব কাল আর বুড়া কালের কোনো হিসাব দেওয়াই লাগবে না, খালি যৌবনের হিসাব দেয় জান্নাত যা। আর আখিরাতে 1 নম্বর হিসাব হবে নামাজ সম্পর্কে। জোরে কোন কি সম্পর্কে? কথা বলেন কি সম্পর্কে? আর ফজরের নামাজ যারা জামাত আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ তাদের পড়া কষ্টকর হবে না। ফজর আদায় করলে আল্লাহ বাকি 4 ওয়াক্ত সহজ করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, রাখাল সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। মেহরাব বরাবর তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল এবার হাসে না, এবার কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণে হলো তুমি তো আমাকে চিনো না। আমাকে চিনো? ওমর ফারুক বলতেছে, তুমি না রাখাল। তো রাখাল জানার পরে সামনে কাতারের গল্প কেমনে শোনা? আমি একজন সাধারণ রাখাল, মসজিদের বারান্দার নামাজ পড়ি। আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমার চান্স আছে। ওমর ফারুক বলতেছে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর সবচাইতে বেশি ভয়। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে আছি দিকে আমি দামি, আর আপনার বিছনাত বসে আছেন আপনার কম দামি? হাসরের ময়দানে হয়তো দেখা যাইতে পারে যে আমার জিব্বার মধ্যে বসি ঢুকায়া জাহান্নামের ফেরেশতা আমাকে টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনারা জান্নাতে যাচ্ছেন, যাওয়ার সময় বলতেছেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতত যাচ্ছি, আপনি জাহান্নামত যান কেন? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে, আমল করেনি। তখন আপনারা বলবেন, আল্লাহ আল্লাহ, যে হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতত যাচ্ছি সে হুজুরকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ বলবে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, তোদের কারণে এই বদমাইশ হুজুরকে আমি আল্লাহ আবার জান্নাত দিয়ে দিলাম। জানেন, আমার কারণে না, আপনাদের কারণে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়। সিয়ারত বসতে ওয়াজ করতেছে আমি দামি আর আপনার কম দামি, এটা দাম নিরূপণের ব্যাপার না। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে ঈশার নামাজ পড়ার পরে বাড়ির যাব না। রাখাল বলতেছে, ঈশার নামাজ পড়ার পরে বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই ঈশার নামাজ পড়ার পরে কেন বাড়ির যাব না? রাখাল বলতেছে, ঈশা পড়া যদি বাড়ির যায় আর ফজরের নামাজ যদি সামনে কাতারে না পায়, এদিন ঈশা থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি বলতে পারো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব ঈশা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা, একটা হলো ঈশা থেকে ফজর, ফজর থেকে জোহর, তুমি কি বলতে পারো? রাখাল বলে, আমি মূর্খ মানুষ, কেমনি বলবো? ওমর ফারুক বলে, রাখাল শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করে দেহের যে ক্ষয় হবে। ঈশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের ভিতরে পুরা করে দিবে। তাহলে ঈশা থেকে ফজর তুমি যদি সামনে যাও তোমার চোখত কি ঘুম ধরবি না? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। এই মসজিদের মধ্যে ঘুমানো পাটি একটু ভালো করে শোনেন, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে কয়, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প শেষ হয় না। ফেরেশতা কয়, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3টাতে গল্প করে মাথার উপর ফ্যান ঘোরে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতত যাওয়ার পারবি না, কারণ মসজিদ আর বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না। ছোটবেলাতে আমরা দেখছি পেঁয়াজ খায় রসুন খায়, কেউ মসজিদে আসলে মুরব্বীরা কোনার ঘুতে মারতে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধায় রে,
কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাছে। কথা কয় না, খালি হাসে রে। বরং আজানের গুরুত্ব দিও। আজানের গুরুত্ব আছে না নাই? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র হযরত মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল এতদিন হেলা দুলা হাঁটছে, আজকে সামনের দিকে হাঁটতেছে। ডায়াবেটিস রোগীর হাঁটা দেখছেন? আপনার ডায়াবেটিস রোগীর হাঁটা দেখছেন নাকি? দেখবেন খালি বুক এরকম মারে। ফেরেশতাকে আল্লাহ, এই শয়তান জুয়ান বয়সে নামাজ খালি 5 ওয়াক্ত খালি জামাতে পড়লে তার ডায়াবেটিস ধরতো না। এই বুড়া বয়সে এসে লাফাচ্ছে, ব্যাঙ্গের মতো লাফাই গেছে। হ্যাঁ, এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, হেলে দুলাচ্ছে। বারান্দাত নামাজ পড়লে আজানের গুরুত্ব নাই, তো আকামতের গুরুত্ব দিলে হবে। কিন্তু সামনে কাতারে নামাজ পড়ে আর কি? এতদিন বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়বে, মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান আমার দিকে খেয়াল করেন, ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে কিছু একটা কওয়া লাগবে। কি কওয়া লাগে? এই পিছনে যারা আছে একটু জোরে কত। মাশাআল্লাহ, খুশি হলাম বারে। সুবহানাল্লাহ। আসলে বোঝা যায়, বোঝা যায় না? মুখত মাস্ক দেয়া দোয়া পড়তেছে, মুখত এই মাস্ক থেকে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবিক। আমি বললাম মাস্ক খোলো, কই না হুজুর করো না। এই পাগলা, আল্লাহ কোরআনে বলেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার দিবে, সাথে সাথে একটা রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে করোনার ভয় তোমার মুকুট কেন? একটা মেয়ে মানুষ কিন্তু কইছে যে আপনারা যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা? কথা কয় না, দামি ঘর কোনটা? আপনার বাড়ি ঘর না আল্লাহর ঘর? তা আপনি বাড়ি ঘরত মুখোশ মাস্ক দেন না, আর মসজিদ ঢোকার সময় মুখত মাস্ক দেন। এরকম 2-1টা অভদ্রা ছিল না? হ্যাঁ হ্যাঁ, কি কথা, মাস্ক। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের ভিতরে সামনে কাতারে যাবার চাই। রাখাল সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কে, আল্লাহ এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, মনে করছিলাম এরা দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামোজা এরা হতাই। সুবহানাল্লাহ কবেন না? ভিতরে ঢুকলে আমি দেখছি 3 জন মুসল্লি ভিতরে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। ঘড়ির দিকে তাকা তাকে নামাজের সময় হচ্ছে, কিন্তু হুজুর নাই। এই 3 জনই চিন্তা করতেছে কে রে, সময় হয়ে গেল, একটা হুজুরও নাই। আমি ঢুক পারছি, পিছন দিকে ব্যাক করছি, আমি ঢুকলি তোমার নামাজ পড়ার লাগবে। ঢুকবো না দেখি এরা কি করে। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি জামাতে ইসলাম যাই তাই বলতেছে নরম হয়ে আওয়ামী লীগকে, ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগের লোক বলতেছে ভাই রে, আমি নামাজ মাঝে মধ্যে পড়ি ভাই, কিন্তু সামনে আমি কোনোদিনও যাই না। বিএনপি বলতেছে মাঝে মধ্যে আঁকা মধ্যে রে, কিন্তু ওই সামনে আমি যাই না ভাই। জামাত ইসলাম বলতেছে বেকায়দা, তাহলে আমাকেই তো সামনে থাকা লাগবে। তো এখন আমি যদি সামনে যাই, তোমরা কি নিয়ত করবা? ইক্তেদাই তো বিহালাল ইমাম বলার সময় কি বলবা? ইক্তেদাই তো বিহালাল রাজাকার করবা। আওয়ামী লীগের নেতা ভাই, তুই বাইরের কথা ভিতরে কোষ করে, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ। বাইরে থেকে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু ভিতরে ঢুকে দেখেন, বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, আওয়ামী লীগ পিঠে ঠেলতেছে, ভাই রে কাতারও তাই কাতার। বিএনপি কয় কে ভাই, তুই আওয়ামী লীগ, বিএনপি, ওটা বাইরের কথা। ভিতরে আমরা 2 ভাই, কাতার সোজা না হলে নামাজই হবি না রে। আল্লাহ, আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে পায়ের গোড়ালি মিল করতেছে। এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। কোথায় একটা মুসল্লি, তাকায় দেখে মসজিদ দরজা চকিদার খাড়ায় আছে। এসপি ডাকতে চায়, চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার।
এসপি কয় পাগলা তুই চকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা রে, ভিতরের কথা হলো আমরা দুই ভাই। চকিদার সাহস পায় না, এসপি কাতার ছাড়িয়ে দেয় চকিদার হাত ধরে, তোর ডাকি তুই আসি না কেন, লিয়ে আসা পায়ের কাছে খাড়া করে বলতে দে, এই তোর পাও আমার পাও কিন্তু একের মিল করা লাগবে রে, গোড়ালিকে লাগে ফাঁকতে হবে না। চকিদার বলতে স্যার আপনি এটা তেল তেল আমারটা গেল ফাটা, ফাটা তেল তেলে এক হবি। চকিদার দাঁড়ায় বলে আল্লাহ রে এইটা কোন জায়গা আল্লাহ, এসপি চকিদার এক কাতার ধরে কান সুবহানাল্লাহ। এতদিন রাখাল মনে করেছিল ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমি হোসায়রাও তাই, সামনে যাবার চাইলে কেউ বাধা যায় না। যাইতে যাইতে রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর, সামনে কাতারে ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা আজকে জীবনের দুনিয়ার সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই মুসল্লি হলেন হযরত ওসমান গনি, যার নাম কি ওসমান গনি। দেখে যে জায়গাতে আমি নামাজ পড়ি সেই জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো মসজিদের কোনো জায়গা কারো দখল আছে? দখল না। কিন্তু ওসমান গনি এত বড় সাহাবী হয়ে চিন্তা করার কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, শোনেন এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। কারণ নবীর যদি কোনো সময় নামাজ অজু যায়, কথার কথা, ইমাম বরাবর পিছনে কে দাঁড়াবে? কে দাঁড়াবে? খালি জান্নালা যাই ইমামতি করবার পারবে। মাগরিবের 3 রাকাত নামাজের 1 রাকাত পড়াতে ইমামের ফুস, ইমাম কি কবি হয় আমার উজু গেছে রে নামাজ বাতিল, তাই কবি ইমামের পিছনে যে আছে ওর টান দিয়ে ওর জায়গা খাড়া করে এরকম নাক ধরে বাইর হয়ে যাবে। যেখান থেকে ইমাম নামাজ আটকে গেছে উজু গেছে ওখান থেকে ওকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। এটা কি দিচ্ছেন ভাই? কি রে? আচ্ছা আমি কি 36 বছর হলো আমার ওয়াজের বয়স। কয় বছর? তা আমি কি এখনো বোকায় আছি? তোমরা এটা না দিলেও তো আমি জানি একটা জায়গা মতো ব্রেক দেওয়া লাগবে রে, জায়গা ছাড়া ব্রেক না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তোর এখন কথা ঠিক কিনা? বোঝা লাগবে না না 2-1টা মানুষ তো উঠবেই। এলা কি সব ফেরেস্তা? কোন ফেরেস্তা? ফেরেস্তার পেশাব পায়খানা নাই। যারা মানুষ তাদের মাঝে মধ্যে একটু লাগতেও পারে। এখন 2-1জন লোক মাথা তোলা দেখে আপনার যদি মনে করেন এটা আবার কি দিলেন, না এটা প্রশ্ন কোনো টেনশন নেই। সভাপতি সাহেব প্রশ্ন করে হাত দিয়ে ধরবেন, এটি দেওয়ার আগে আপনি ধরবেন। সভাপতির কাম হলো টিয়ারিং ধরা, ধরে এখন কি ধরা? হ্যাঁ, কি বিরক্ত হচ্ছেন আপনারা? বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে আমি যুবকদের উদ্বুদ্ধ করার নিয়তে আলোচনা করতেছি। যুবকগুলো যদি সাইজ হয়ে যায় মাশাআল্লাহ, মাহফিল করবেন কি জন্য? মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদের উন্নয়ন বলতে কি বোঝেন? দোতলা করা লাগবে না বলতেছে দোতলা করা লাগবে। এই যে ভাই কয় মুসল্লি বানানো লাগবে, দোতলা করতে হবে। মুসল্লি আটে না দে, এত মুসল্লি হুজুর একতলা তার ধরতেছে না, দোতলা করা লাগবে। তো ফজরের খবর কি কয়? 1 কাতারে হয় না। জোহরের খবর কি কয়? কাজ কামের দিন মুসল্লি নাই। আসরের খবর কি কয়? মহাদেবপুর বাজারে গেছে। মাগরিবের খবর কি কয়? ফিরে যাচ্ছে, কেউ ঢুকছে কেউ ঢোকেনি। এসার খবর ফজরের মতোই। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন মধ্যে 1 কাতারে হয় না, দোতলা করবে কেন? ওই জুমার দিন সবার শেষে আগে যায় ওই শালাকের জন্য দোতলা। এটা মসজিদের উন্নয়ন নয়। মসজিদের উন্নয়ন কারে কয় আপনাদের বুঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মাঝখানে ওঠা বসে কে করে? এই কোরআনের মাহফিল থেকে যদি কেউ ওঠে বুঝবেন সে নিজে উঠতেছে না, শয়তান আর শাহানকে একটা টিভি মারতেছে, এই শয়তানের কথাই উঠতেছে। কঠিন বাস্তবতার নিরিখ আলোচনা শুনবেন। আল্লাহ রাসূল বলেন ওসমান যখন ইমাম হবে
ওসমান বরাবর পিছনে যেই ব্যক্তি নামাজে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর কারো নাম বলতেছেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যদি আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি বুঝলেন এতক্ষণ? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। ওসমান গনি দেখে রাখালের পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাছে। আমার দিকে খেয়াল করেন, কয়বার? একবার তাকাতেই 2 বার তাকা, 3 বার যেই তাকাছে আমার দিকে বারবার। কি দেখো মিয়া? ওসমান গনি চমকা লাভ দিয়ে উঠছে। হায় 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 রে, কে রে ভাই? আমি খালি বারবার তোমার দিকে তাকাইছি, তুমি এত গরম কেন? তুমি আমাকে চুলোবি, আমি রাখাল। শিক্ষিত মানুষের দিকে সারা রাত তাকা থাকেন, ও বেদার হবে না। মূর্খ মানুষের দিকে 2 বার তাকালেই গরম হবে। তোর কোন কথা ঠিক কিনা? যেই বলেছে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালদের ভাষা সব সময় গরম রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। অভিভাবক যারা আমরা হয়েছি, আমাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে আপনার বাড়িতে খেয়াল করে দেখেন, 42 বছরের একটা গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। আপনার একটা আইডিয়া আছে, আইডিয়া বোঝেন তো? লাখলি ছাড়া যেটা খালি দড়ি ছেড়ে, আইডিয়ার বয়স হলো 22 বছর। আপনার একটা বকনা আছে, হাই হিল পরে কিলকিল করে হাঁটে, এর বয়স হলো 17 বছর। গাভী হলো আপনার বউ। গাভী হলো কি? খালি স্টার জলসা দেখে, খালি স্টার জলসা দেখে। আপনারা বলেন তো, এর উপর আপনার রাখালি করার দরকার আছে না? কথা কর না কেন? রাখালি মানে কি? গরু যদি ঘাস ছাড়া আবাদের দিকে যায়, তা আপনার বউ স্টার জলসা দেখতেছে, ওই কি লাইন মতো আছে না বেলাইনে গেছে? আপনার ছেলে সারাদিন ঘরে এমন একটা ফুল প্যান্ট পরে ভাই, যেটা পরে বসে পেশাব করা যায় না। যখনই পেশাব লাগে খাড়া হয়ে করে। আপনার বলেন তো, দাঁড়ায় পেশাব করলে পেশাব নিংড়ে? মুসলমান শোনেন, দাঁড়ায় পেশাব করলে পেশাব জীবনে নিংড়িবে না। ও যখন পেশাব কমপ্লিট মনে করে সেল লাগাছে, টপ 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 করে পেশাব আসে, আর নিচের ল্যাঙ্গুটি ভিজে গেছে, এটা টান দিবি কে? ওই আর টান টুন দেয়নি, ওই গরমে শুকে গেছে। এরকম 3 বার পেশাব করছে, 3 বারে 30 ফোঁটা পেশাব, আর এই ল্যাঙ্গুটি ধরছে। পেশাব শুকে গেছে, কিন্তু পেশাব শুকালে তো আপনার পয়জন শুকাইনি, ওটা একেবারে জার্ম পয়দা হয়েছে। এমন একটা শুক্র জার্ম, যেটা পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পেশাবের যন্ত্রের গোড়াতে এসে সূক্ষ্ম তার আছে, এই তারগুলো কেটে দেয়। কিছুদিন পরে বেলা মাছের মতন আগা মোটা গোড়া চিকন হয়। ওই আরিয়া যদি আপনি বিয়ে করাবার চান, আর বউ থাকবি না। তাহলে আপনার ছেলের রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে গোটা পাড়া ঘুরতেছে, যুবকগুলো খালি মিস কল মারতেছে, আপনি বাবা হয়ে রাখালি করবেন। রাসূল করেছেন, ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিছে। 2 হাতে 2টা চুরি দিয়া নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে। নবী বলতে পারতেন, মা কেমন হয়েছে দেখি তো, কিন্তু নবী কোনো কথাই বললেন না। নবী বারান্দায় চলে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে ফাতেমা নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। যেই মাত্র চুড়ি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেলে। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কানলেন, সেই চুড়ি কেন ফাইলা দিলে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই দুইটা চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি দুইটা যত্ন করে না, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরাইয়া দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জনের জন্য সাজবে? এতক্ষণ আপনারা কি বুঝলেন? সে একজনের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আর হামাকের গুলা কখন সাজায়? সারাদিন বাড়ির পেতনি হয়ে থাকে। পেতনি যখন কোনো জায়গায় বেড়াবার যাবে, ওরে বাবা রে। আমার মায়েরা যারা বসে আছেন পর্দায়, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবেন, সেই ব্যক্তি হলো তার স্বামী। গুনি বলে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ভাইজান কি নিয়ত? রাখাল বলে, নিয়ত হলো দেখার জন্য আছে, বারান্দা তামাজ করি, আমার ঠেকা সামনে আসা, খালি দেখার জন্য আইসি, আগামীকাল আর আসবো না। ওসমান গনি বলে, সব কথা গরম করে বলতে হয়। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পাই না। আর তুমি আজকেই দেখবা, আগামীকাল তারা আসবা না। দেখা এতই সহজ। রাখাল ভাই পাগল নাকি? চোখের পাওয়ারটা ঠিক নাই। ওসমান গনি বলে, ভাইজান কি বলতেছো? রাখাল বলতেছে, আজকেই দেখবো, আর কোনোদিন আমি আসবো না, শুধুমাত্র দেখার জন্যে। ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আপনারা বলবেন, হুজুর নামাজের মালিক আল্লাহ দেখা যায়? দেখা যায় না বললে হবে না তো। আল্লাহ রাসূল বলেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। বুখারী শরীফের কিতাবুল ইহসান হাদিসটা প্রথমে আছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তার অর্থ কি? যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবা। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ধরে গান সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, তোমার চোখে সমস্যা আছে, এত বছর হলে আচ্ছা তাও দেখবার পাওনি, তুমি আর হাত ধরো, হাত ধরো। ওসমান গনি বলতেছে, হাত ধরো। ওসমান গনি হাত ধরে মনে মনে চিন্তা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলতেছে, ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে সবসময় রাখতে চাও, একজন সদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখতে পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, আল্লাহ সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা শক্ত করে ধরে আছে। কাক দেখার জন্যে? কথা কয় না, কাক দেখার জন্যে। আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, ওসমান গনি কিন্তু বসে আছে হাত ধরে। আমার কাছে একটা স্লিপ দিয়েছে, হুজুর বেশিক্ষণ না, মাত্র 5টা মিনিট। 5টা মিনিট মসজিদের উন্নয়ন কল্পে একটু রুমাল যাবে, ব্যাগ যাবে, যে যা পারে খুশি হয়ে আল্লাহর রাস্তায় দান করবে। বসেন, ব্যাগগুলো আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ফাঁকা জায়গা নেই, ফাঁকা জায়গাটা পুরো করে বসেন তো। এই পিছনের লোকেরা সামনে আসেন, ফাঁকা জায়গা পুরো করেন। আপনাকে এলাকায় জিকির হয় না, জিকির হয় না, সবাই জবান খুলবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? যে বসে আছে তার নাম ওসমান গনি। এখানে যারা হাজী সাহেব আছেন, হাজী সাহেব আপনি হজ করছেন তো? আমার ছোট ভাই হজ করছে, তো বড় ভাই করেননি কেন? টাকা 6,30,000 হলো, আগে করলে অর্ধেক টাকা দেয় হয়তো, আগামীতে হয়তো 10 লাখ পাড়ি দিবি। তবে একটা খবর পাচ্ছি যে আবার নাকি জাহাজ শুরু হবে, জাহাজ শুরু হলে টাকা তো লাগবে না, লাগুক অসুবিধা কি? যারা নিয়ত করছে তারা যাবে ইনশাআল্লাহ। 11 সালে প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকি, মদিনায় সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কোন এক জায়গায় নবীর কলিজার টুকরা ফাতেমার কবর আছে। খালি সুবহানাল্লাহ বলা যাবে, কিন্তু কবর কোন জায়গায় পারবে? গভীর রাত্রে হযরত আলী ফাতেমার কবর দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই দেওয়া হলো সেই কবর কোন জায়গায়? কে যেন ডাক দেয়, বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, জোহরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। কিন্তু ওসমান গনির কবর জান্নাতুল বাকিতে ঢুকতেই সর্বপ্রথম যারা হজ করেছেন তারা সবাই নিজের জীবন সার্থক করেছেন। ওসমান গনির কবরের পাশে কেউ যখন দাঁড়ায়, মৃদু একটা ভূমিকম্পের মতো তার গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। এই জন্য দেহের মধ্যে কম্পন শুরু হয়। ওসমান গনি কিন্তু কবরের মধ্যে মারা যায়নি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি 11 বার 11 সালে 11 বার, 12 সালে 12 বার আমি নিয়ত করছি যতবার যাব ততবার ওসমান গনির কবর বেশি বেশি জিয়ারত করব। কারণ জিয়ারতের সাথে একটা তাওয়াজ্জু কলিজার মধ্যে আসে, চোখ দিয়ে অনবরত পানি ধরে। সুবহানাল্লাহ না কেন? এটা কি আপনি মাজারের জিয়ারত পাচ্ছেন? আমাদের বাংলাদেশে ঘোড়া শাহ, লেদা শাহ। আমি ওই সিলেটে বললাম, কে ভাই ঘোড়া শাহ কি? বলে পীর সাহেব যে ঘোড়ায় চড়ে বেড়াতো, এই ঘোড়াকে এখানে কবর দিছে, তার নাম হলো ঘোড়া শাহ। এখানে কোনো মানুষ নাই, একটা ঘোড়া আছে। তাই বললাম লেদা শাহ কি? বলে এই ঘোড়া যেখানে লাদিছে ওই জায়গাটা পুঁতে রাখছে, এর নাম তো হচ্ছে লেদা শাহ। আর আপনাকে এই পাশের থানার নিয়ামতপুর দেখলাম একটা গাছের মধ্যে অসংখ্য তেনা বান্ধা। ধরে কোন কি বান্ধা? এর নাম বলে তেনা পীর। হ্যাঁ, জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ, কয় হাজার? পীর সাহেবের কবর না সাহাবীর কবর? সাহাবীর কবর। ওসমান গনির কবরের পাশে ছোট্ট করে একটা পাথরে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। আল্লাহ হলেন ধনী আর আমরা সবাই কি? ইল্লা ওসমানু গানিয়ুন। রাসূল বলেছেন ওসমান হলো ধনী। সাহাবীরা বলতেছেন, হুজুর আল্লাহর কোরআনের সঙ্গে এই হাদিসটা টক্কর লাগলো। আল্লাহ বলেছে আমি ধনী, বাদ বাকি সব ফকির, আর আপনি বলতেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। ওসমান ধনী, ওসমান তো ফকিরের দলে থাকার কথা, সে ধনী কেমনে হলো? ওসমান গনি কেমনে হলো?
আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, ওসমান গনি ডিগ্রি আমি নবী দেইনি, আল্লাহ দিছে। কে দিছে? সাহাবীরা বললে হুজুর কেমনে দিল? রাসূল বলতেছেন তাহলে শোনো, মসজিদ নববীর মধ্যে আমি নবী বসলাম, এমন সময় গরিব সাহাবী আমার কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যাতনায় বড় কষ্ট পাই, মেহেরবানি করে আমার একটু হাদিয়া দিবেন। সঙ্গে সঙ্গে নবী আমার এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। গরিব সাহাবী যখন কানতে কানতে যাবার চায়, রাসূল বলেন আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ কোরআনে বলেছে সাইলকারীকে ফেরানো যায় না রে সাইলকারী, আমি ক্ষুধার্ত তোমার চাইতে বেশি হলেও তোমাকে ফেরাবো না, তুমি একটুখানির জন্য বসো। নবীর কাছে গরিব সাহাবী বসে গেলে আল্লাহ নবী ডাক দিলেন আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলে লব্বাইক রাসূলুল্লাহ। রাসূল বলে আলী রে, তোমার ভাই আজকে কয়েকদিন হলে না খায়া ক্ষুধার জ্বালায় আমার কাছে সাহায্য চায়, আমি সাহায্য দিবার পারলাম না। আলী বলতে যে হুজুর সে কয়দিন খায়নি? বলে 3 দিন। আমি আলী 7 দিন হলো কোনো কিছুই খাইনি। তাহলে আমারে ডাকা লাভ কি? আল্লাহ রাসূল বলে তোমারে দেওয়ার জন্য ডাকতেছি না, তুমি ওসমান গনির কাছে একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে চিঠির মধ্যে লিখবে 2000 টাকা আর নিচে নাম দিবা আমি নবীর নাম। গরিব সাহাবী বলে হুজুর 10টা টাকা হলে আমার চলবে, এই 2000 টাকার দরকার নাই। আল্লাহ রাসূল বলে আমি তোর কাছে, তোমাকে যার কাছে পাঠাচ্ছি সে অল্প দানে খুশি হয় না, যাও। হযরত আলীর মেয়েদের মধ্যে হইচই হয়ে গেল, এই মা, এই মেয়েরা, দেখছেন যার বউ জোরে কথা বলতেছে ওই স্বামী জান্নাতে যাওয়া কঠিন। আল্লাহ রাসূল বললেন আর দায়ুসুল আয়াদে খুলুল জান্নাহ। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী? রাসূল নারী না রে, দায়ুস সকল ওই সকল মরদ মানুষ যাদের অধীনে মেয়েরা পর্দা করে না। তা আপনার বউ যদি চিল্লাচিল্লি করে আপনি স্বামী জান্নাতে যাবেন? কার বউ? কার বউ? এই মাহফিল কমিটির যুবকের, এই মেয়েদেরকে থামায় দাও। মেয়ে মানুষের কথা পর পুরুষের জন্য পর্দা। মেয়েরা যদি জোরে কথা বলে পর পুরুষ যদি শুনতে পায় সওয়াব হবে না পাপ হবে? এরা ওয়াজ শুনবার আইছে সওয়াবের জন্য না পাপের জন্য? মাইকের খাওন কি মেয়েদের কানে যায় না? জবান বন্ধ না, হবে না, এলাকা উয়ার যাত। এইবার বন্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করে খান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী চিঠি লিখেছে 2000 টাকা, নিচে আল্লাহর নবীর নাম লিখে দিল। গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কিছুক্ষণ পরেই বলতেছে এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নাই। গরিব সাহাবী 2000 টাকার চিঠি নিয়ে চিন্তা করে যে ওসমান 4 আনার জন্য কেশিয়ারের সঙ্গে ঝগড়া করে, সেই ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি চিঠিটা দিছো নাকি? বলে দেওয়ার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বলল আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতেছে এই বেটা 4 আনার হিসাব দে। গরিব মনে মনে চিন্তা করে 1-8 ঘন্টা হলে যে ওসমান 4 আনার হিসাব ছাড়ে না, সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী হয়তো আবার পাঠায় দিবে, দরকার নাই। না খায়া বসে থাকা যায় কিন্তু অজাতা ঘোরা যায়। আমি আমার এলাকার ফকিরকে দেখছি 1 দরজা ভিক্ষা করে 2 দরজা বাদ দিয়ে আবার 3য় দরজা ভিক্ষা চাই। আমি কইলাম ক্যারি ভাই এই 2 দরজা চাল্লা চান না খেন? আমার কয় আপনি ভিক্ষা করেন। আমি কইলাম ভিক্ষা করা লাগবে কেন? তো তাহলে কেমনে বুঝবেন হুজুর এই 2 দরজা কেন বাদ দিলাম? আমি কইলাম ভাই রে আমি তো আর ফকির না, তুমি ফকির, তুমি একটু বলো তো ভাই। বলে হুজুর এই 2 দরজা তালাক দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 দিন ভিক্ষা চেয়েছি, প্রত্যেকবারই কইছে মাফ দাও, মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাপ চায় এর কে চাইতে বড় ফকির আর দুনিয়াত নাই। আমি এই 2 দরজা তালাক দিছি কারণ আমার সময়ের দাম আছে। যেটি ভিক্ষা পামো সেটি ডাকবো না, যেটি পামো না সেটি আমি দাঁড়াবো না। এই জন্য কি বুঝলেন, না খায়া থাকা বসা যায়, বসে থাকা যায়, কিন্তু অজাতা ঘোরা যায়
নবীর কাছে গেলে নবী হয়তো আবার পাঠিয়ে দিবে, দরকার নাই। গোপন পথ দিয়ে যখন গরিব সাহাবী পলাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আসাদুল্লাহিল গালিব হযরত আলী জোড়হাত করে বলতে, তো ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, 2টা দিরহাম আমাকে হাদিয়া দে। তুই তো 2000 পাইছিস, 2000-এর মধ্যে 2টা টাকা দে ভাই। আমার হাসান হোসেন কাঁদতেছে, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি না, তোর যে চিঠি লিখে দিলাম ওই চিঠি লেখার বিনিময়ে 2 দিরহাম হাদিয়া দে। এখান থেকে বোঝা গেল দলিল লেখা টাকা নেওয়া যায়, টাকা নেওয়া যায়। আমি যে তোর চিঠি লিখে দিলাম সে চিঠি লেখার বিনিময়ে 2 দিরহাম দে ভাই, এটা ভিক্ষা না রে, হাদিয়া হাদিয়া দে। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে। গরিব সাহাবী ডুকরে বলে, আলী তুমি যে চিঠি লিখেছ ওই চিঠি এখন আমার পকেটে। আলী চমকে গিয়ে বলে, পকেটে কেন? ওসমানকে দেওনি? বলে দেওয়ার পরিবেশ পাইনি। চারানার জন্য যে বেটা কিশোরকে ছাড়ে না, ঘন্টা পর ঘন্টা চারানার হিসাব চাই। নবীর কাছে গেলাম, নবী আবার পাঠায় দেয়, আবার দিকে চারানার হিসাবই চলতেছে। ভাইরে বারবার আমি ঘুরতে পারবো না, এই গোপন পথ আমি যাবার চাই। আলী বলতেছে, সাহাবী রে, আল্লাহর নবী যদি বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করতে হবে নবী যা কিছু করে নিজে করে না, আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে করা। যাও। এমন ধমক মারছে, ভয়ের ঠেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ার 2 জন আল্লাহর জিকির করতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ আগে কি দেখছে? চারানার হিসাব দে। এখন দেখে প্রশংসার জিকির করতেছে, মানে হিসাব মিলে গেছে। হ্যাঁ, যারা টাকাওয়ালা তাদের টাকার হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা কি দেওয়া লাগবে, কথা কয় না। আপনি যদি মনে করেন চারানা আটানার হিসাবে দরকার নাই, ধরা খাবেন। হিসাব করে পই হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্য ওসমান চারানার হিসাব চাইছে। হিসাব মিলে গেছে, 2 জন আল্লাহর শুকরিয়া তান জিকির করতেছে। এবার গরিব সাহাবী চিঠিখানা যে ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুম্বন দিয়া বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইলো ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে দেখেন আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুম্বন দিয়া বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি এক চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে এটা পাগলা হচ্ছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয়, ওসমান রে, চারানার জন্য তুই কিশোরক ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর নাম বলবো না। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারলেন না, কিন্তু অযথা গরিবকে কষ্ট করালেন। 2বার গেলাম আপনার কথায়, 3য়বার আলীর ধমকিতে। কিন্তু বেটা চিঠি পাওয়ার পরেও আমাকে বারবার বলে, কে পাঠাইছে? আমি আপনার নাম বলেছি, আবার শুনতে চাই কে পাঠাইছে। আমি আপনার নাম বলেছি, আবার শুনতে চাই কে পাঠাইছে। আমি আপনার নাম বলেছি, আবার শুনতে চাই, রাগ করে আর বলি নাই। রাসূল কান্দে আর বলে, সাহাবী রে, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। পরপর 2টা মেয়েকে আমি বিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী বলতেছে, তাকায় দেখে দরজায় ওসমান 1 বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি বাবা, কিন্তু 1 বস্তা টাকা কেন মাথায় নিয়ে আমার দরজায়? ওসমান বলে, নবী গো, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি
আপনার পবিত্র নাম, আপনাকে এত ভালোবাসি নবী, আপনার নাম শুনলে আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছি যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দিব। এই পর্যন্ত 3বার আমার ভাই আপনার পবিত্র নাম বলেছে। 3বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইছি। মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দিয়ে দেয়। নবী কান্দে, সাহাবীও কান্দে। নবী বলে, আল্লাহ, সে উসমান আমার নাম শুনলে 2000 করে টাকা বাড়াইয়া দেয়, আমি গরিব নবী উসমানকে কি দিব আল্লাহ, আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, আপনাকে ভালোবাসার পরীক্ষায় গোল্ডেন প্লাস খাওয়ার কারণে আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। সে ওসমান রাখালের হাত ধরে আছে, মনে আছে না ভুলে গেছে? কিছুক্ষণ পরে জামাতের যখন সময় হবে তখন মুয়াজ্জিন সাহেব, কিন্তু আপনাদের মসজিদে কিছু কয় নাকি? আকামত দেওয়ার কিছু কয় না? কাতার সোজা করো, কিন্তু দেখতেছে সভাপতি আর সেক্রেটারি এই 2 শয়তান চেয়ারত বসে আছে, সামনে কাতারত বারে, মাথা ঘরে। আপনারা বলেন তো, কাতার সোজা করবার গেলে কি দিয়ে কাতার সোজা হয়? শোনেন, আমি বলি আপনাদের, জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। জামাতে নামাজ পড়া কি? আর কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী ওয়াজিব কাতার সোজা করা। যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কাবামুখী হয়নি। আগে কাতার সোজা, ওই যে পিছনে কাতারে ফাঁক দেখা যাচ্ছে, সামান্য ফাঁক, রাসূল ওই যে ফাঁক বন্ধ কর, ফাঁক বন্ধ কর। ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান বকরির মাথার মতন, বাচ্চার মাথার মতন মাথা পার করে, ফাঁক বন্ধ কর। তাহলে গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিলার লাগে, যারা সিয়ারত বচ্চেরকে গোড়ালি কুটি, এখন তাহলে কাতার কি সোজা হলো? তো কাতার সোজা না হওয়ার কারণে আপনারা যারা কাতারবদ্ধ, আপনাকে নামাজ যে মাকরু হলো। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। 60 বছর বয়সে সরকার যদি পেনশন দেয়, কি জন্য দেয় জানেন? যে তুই আমার সরকারি চাকরি করছু, যৌবন নষ্ট করছু, বুড়া বয়সে চোখের পাওয়ার কমে গেছে, হাতের পাওয়ার কমে গেছে, কানে ঠিক মতো শুনবার পারিস না, তুই খামাকার কষ্ট করে চাকরি করিস না, তুই বসে থেকে বেতন খা। তো সরকার যদি বুড়া বয়সে বসে বেতন দেয়, যেই লোকটা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছে, বুড়া বয়সে সিয়াল্লা তাকে মসজিদে আসা লাগবে না, যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কি না? যৌবন বয়সে শয়তানক দিয়ে বুড়া বয়সে সিয়াল্লা শালা কি? ওই যৌবন বয়স শয়তানক দিয়েছে, বুড়া বয়সে আর পারে না। 10 কেজি ব্যাগলা গোটা মহাদেবপুর ঘরে, এই দোকান ঘরে ও দোকান ঘরে বসেন হাজি সাহেব, না বাবা বসার টাইম নেই, আর বসার টাইম নেই। 1 কিলো একটু অটো ভ্যান বলতেছে, মুরব্বী হাজি সাহেব বাড়ির যাবেন না? ভ্যানত চলে, ভ্যানত চলো, 5 টাকার দাম নেই। হেঁটে হেঁটে বাড়িতে এসে মসজিদে এসে সিয়ার খুঁজতেছে, কথা কন ওই বাড়ির থেকে কেউ শাইন করে নিয়ে যাচ্ছে না হেঁটে যাচ্ছে? তো হেঁটে এসে সিয়ারত বসবে কেন? নামাজের 13টা ফরজ, ভিতরে বাইরে কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ইয়ার কি মারেন না। আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদে কেউ সিয়ার দেখেনি। এই নতুন একটা শুরু হয়ে গেছে। এখন মুয়াজ্জিন চিন্তা করতেছে, কাতার সোজা করো, কিন্তু সভাপতি সেক্রেটারি চেয়ারত বসে আছে। মুয়াজ্জিন উচিত কি, ওই 2 চেয়ার পুকুরের ঝাউ দেওয়া। 2 চেয়ার যখন কেউ থাকবে না, মুয়াজ্জিন 2 চেয়ার পুকুরে ঠেলে দিবি, 2টা কবুল হজের সওয়াব পাবি। কারণ মান সাআলাল্লাহু তাআলা, হাদিস শরীফ, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। অন্যায়কে দমন করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে হক কাজ যারা করবে, একটা হজের সওয়াব আল্লাহ লগত তাক দিয়ে দিবে।
যেখানে দাঁড়ায় নামাজ পড়ে সেটি বসিস করে, এটা হলো ব্যাহক অন্যায়। ভেঙ্গে দে, চুরি কর। কেউ যদি চেয়ার চুরি করে তাও সব পাবে। সব চুরির সব নাই, কিন্তু মসজিদের চেয়ার চুরি করলে সব নাই। কি রাগ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফজরের জামাত শুরু হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে ইমাম সাহেব মসজিদ ঢোকে দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দরজা দিয়ে ঢোকা লাগবে না। মসজিদের ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো এমপি, ইমাম মানে হলো উপজেলা চেয়ারম্যান, ইমাম মানে হলো সংসদ সদস্য, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে অর্ধ পৃথিবীর খলিফা। দরজা দিয়ে আসবার গেলে সগলি যদি মুসাবার কোলাকুলি করবার চাই, ইমাম বাঁচবে? চিন্তা করেন তো। আমরা যখন ওয়াজ থেকে নামি, আমি আপনাকে এলাকাতে সিস্টেমটা কম, দিনাজপুর পাবনা এলাকায় ওয়াজ করে টেজের থেকে ভয় নামি না, লোক খালি সাইজ হয়ে আছে, বুঝলেন, এখানে হয়ে আছে নামলি এই চাপা মারবি ভাই। ওরা তো মনে করে আমি জীবনে একবারই মুসাফা করতে, আমার তো কাম সারা। 500 জন লোক যদি এরকম চাপা মারে, এই লোক থাকবি? চিন্তা করে দেখেন, আমাকে আলেমের হাতে হাত লাগানোর জন্যে মানুষ লাইন হয়ে খাড়ায় থাকে, আর সেই আলেমের হাতে হাত করা দেওয়ার জন্যে মাথা নষ্ট রে। যে হাতের সঙ্গে মানুষ হাত লাগানোর জন্য পাগলা, সেই হাতত হাত করা। কিছুদিন আগে ও যে মাদানি রফি করেছে, মাদানি ফুচকা বেটে যারা হাজির করছে ভাই, ডান্ডা বেড়ি দিয়া, গলা 5 বেড়ি, একটা গলার বেড়ি, মনে 10টা মার্ডার করছে রে, মনে 2টা ব্যাংক লুট করছে। ওই জালেম গুলা সব ঘুরতেছে, আর আলেম গুলা কি হারে নির্যাতন করতেছে। যে মামুনুল হক বাঘের মতন গর্জন দিছে, তাক নিয়ে আসতেছে সিয়ারত করে, মাথা থাকে। ভাইজান আর বেশি দিন নাই, তুরস্ক ভূমিকম্প হচ্ছে রে, আমাকে দেখা হই রে, হই রে। কি মনে করতেছেন? আলেমরা যখন মাজলুম হবে, জালেমরা যখন নেতা হবে, ওই দেশে তখন দুর্ভিক্ষ হবে, ভূমিকম্প হবে। জোরে কথা ঠিক কিনা? হিরো আলেমের মতন মানুষ এমপি হবার স্যার, 2 থানার ওসি কয় ইএমপি হলে আমাকে সার কয়া লাগবি রে, ওই যতই ভোট পায় কক দেওয়া জমিন রে, মাথা লস্করে। হিরো আলম এমপির ডালাই রে। আল্লাহ রাসূল কইছে কিয়ামতের একটা মস্ত বড় আলামত হলো মূর্খরা নেতা হবে আর আলেমরা জুলুমের শিকার হবে। সেই সময় আসে কি আসে নাই? কথা কর না কেন? উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মুসলমান, উপায় নাই। গজব থেকে বাঁচার কোনো উপায় নাই। দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের কাল। দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই মাত্র আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। মুয়াজ্জিন যেই মাত্র বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গুনে হাত ধরে আসছিল, ছেড়ে দিস। বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, আর এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলে কেন? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে দেখবার আসিস, দেখবার পাস না। আমি কি করলে আল্লাহু আকবার মিয়া তুই জানিস না? পিছন কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে বলতেছে এই পাগল, এই তোকে সামনে দেখে আমার চিন্তা হয়ে গেছে, তুই সামনে কে? যার সঙ্গে বেয়াদবি করলি, যাকে তিরস্কার করে কথা বললি, সেই মহামানবকে তুই চিনিস?
রাখাল বলতেছে আমি কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহসই পাই না, আমি কাউকে চিনি না রে। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। এই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সাহাবী কান্দার বলে রাখাল, তুমি যারা তিরস্কার করে কথা বললে এতক্ষণ যে তোমার হাতটা ধরেছিল এই মহামানব হলো রাসূলের রবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দে, এত দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। এই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের দিকে লক্ষ্য করো, যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরের জায়গায় যদি এই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো। কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কই আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছ গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীর আশ্চর্য হয়ে যায়, এই পাগল কি বলতেছে? কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই মহামানবের সামনেই বেটা পাগলের মতন কি বকতেছে। সবাই তাকায় দেখে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নেই, কপালের মধ্যে চুমু বসায় দেয়। সমস্ত সাহাবীরা বলে আমিরাল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমরা বিশ্বাস করি আপনি তাকে শাস্তি দিবেন, কিন্তু বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর কান্দের বলে রাখাল তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ ভাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ক্ষমতা ওমরের না, ক্ষমতা আমার আল্লাহর। এটা নিজের চোখে দেখতে গিয়া তোমার ভিতরে আমি আল্লাহর পুরা কোরআন দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে আমি ধৈর্য ধারণ করেছি। কি বুঝলেন বাংলার মুসলমান? কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করতে হবে। ওই কথাই হলো সবচাইতে দামি কথা, যে মানুষকে আল্লাহ রাস্তায় কোরআনের হক দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে মুসলমান হিসেবে পরিচয় দেয়। সত্যিকারের মুসলমান যদি আমরা হতে চাই, এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। যতই চেষ্টা করেন, যতই শান্তি খোঁজেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। মানুষের তৈরি আইন দিয়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না ভাইজান। ওই যে পহেলা বৈশাখে কয়েক বছর আগে, আপনাদের মনে আছে কিনা, টিএসসি চত্বরে কতগুলো বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিছিল, আপনাদের মনে আছে? গ্রামের লোকের হয়তো জানেন না, এটা আবার সিসি ক্যামেরা ধরা পড়ছে। সিসি ক্যামেরা ছেলের এরকম মেয়ের গায়ে হাত দিচ্ছে, মেয়েরা কাল কাম কাম করে উঠছে। পরের দিন টক শো হচ্ছে চ্যানেল আয়ে, যে এই বখাটে যুবকের হাত থেকে মেয়েদের বাঁচাবার গেলে কি আইন করা দরকার। তখন কিছু বুদ্ধিজীবী, ঢাকা ভার্সিটি, বুয়েট ভার্সিটির বুদ্ধিজীবীরা বলতেছে আরো নিরাপত্তা বাড়ানো দরকার ছিল, র্যাব পুলিশ আরো বেশি করে দিলে বখাটে যুবকের হাত থেকে মেয়েরা রক্ষা পেত। এই কথা বলে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠানটা আমি দেখছি, চোখের মধ্যে পানি। বউ কয় চোখে পানি খেন, কয় বাজে লোকেরা বললো পুলিশরা বাড়ায় দিলে যদি মেয়েরা নিরাপত্তা বলে বেশি পাতো। বউ কয় ঠিকই তো কইছে, আরো র্যাব আরো পুলিশ থাকলে মেয়েদের গায়ে কোনো বখাটে যুবক হাত দিত? আমি বললাম হয়তো বখাটে যুবক দিত না, কিন্তু যদি পুলিশ দেয়
তোমার বউ চুমকে উঠছে, পুলিশ দিবে কেন? পুলিশ কি ফেরেশতা করে? সুযোগ পেলে আরও টেস্ট করবি, জোরে কথা কর না কেন? আমার বউ কই তাহলে মেয়েদের নিরাপত্তা দিবার গেলে কার আইন লাগবে? আমি বললাম সরকারের আইন দেয়া, পুলিশের আইন দেয়া, র্যাবের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করতে হবে। আজকে যে মায়েরা প্যাট প্যাট করতেছে, কথা বলতেছে, সব কথা বন্ধ হবে যদি পর্দার আইন সমাজে চালু হয়। কথা কর না কেন? এই বেপর্দাকারী পেটের থেকে যে মালগুলো বাড়াবি, এরা কি মাল হবে বুঝতেছেন না? মায়েরা, ও মায়েরা, মায়েরা রে, আপনাকেও কাজকে সাইজ করা গেল না রে। কিন্তু আমার বাপ জানেরা ঠিকই বুঝলো, আল্লাহর কোরআনে বিকল্প কোনো রাস্তা। ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করতে চাই, এই জন্যে আমাকে তুলে দিয়েছে 9:30টার দিকে, যে সময় মতো আমরা ওয়াজ শেষ করবো, ঘুমও পারবো, আবার ফজরের নামাজ জামাত আদায় করব। নওগাঁর মহাদেবপুরে এই জিনিসটা ভালো হয়, 12টার মধ্যে ওয়াজ শেষ করা হয়। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, 33 জন যুবকের সম্মিলিত প্রচেষ্টায় আয় আল্লাহ তাআলা সস্পর উত্তর হারাথামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের জান্নাতের বাগান লেগে গেছে। আল্লাহ, মোনাজাতের মাধ্যমে বাগান ভেঙ্গে যাবে, একটা বছর পরে আবার জান্নাতের বাগান লাগবে, তদ্দূর পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, যদি তাই হয় আজকের মাহফিলের ওসিলায় আমাদের সকলকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন। আমরা ছাড়া যারা কবরে চলে গেছে, বিশেষ করে মসজিদের মুতল্লি, মসজিদের জায়গাদাতা, কোরআনের মাহফিল যেখানে হচ্ছে জায়গা দিয়ে আজকে বাবাজি কবরে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই সংস্পর্শ গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বাপ মার জন্য দোয়া করেন, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, কত মহব্বতের মা, কত মহব্বতের বাবা আজকে যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দেয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, কবে মৃত্যু হবে আমরা জানি না। ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ কবুল করেন। আল্লাহ, যুবকদের জন্য দোয়া করব, ফজর থেকে তারা নামাজ ধরবে বাকি জীবনে, আর তোমার নামাজ ছাড়বে না। আল্লাহ, রজব মাস নামাজের মাস, আল্লাহ মেহেরবানি করে যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানিজি কবুল করো। মায়েরা ওয়াজ শুনতে এসে জোরে জোরে কথা বলেছেন, সেই কথা আমরা শুনতে পেয়েছি। মা, আল্লাহর কাছে তওবা করেন, বাকি জীবনে পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ মা ফাতিমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ, আমি সহ আমরা যারা অসুস্থ মানুষ হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাজলুম আলেমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। বন্দি কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সাহেব যারা, মেহেরবানি করে তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো।